আমরা যখন আন্দোলনটি করছিলাম, এই আন্দোলনের শুরু থেকেই কিন্তু আমরা সরকারকে আহ্বান করছিলাম আমাদের সাথে একটি শান্তিপূর্ণ পরিবেশে আলোচনার মধ্য দিয়ে সমস্যাটি সমাধান করার জন্য। আজকে এই যে তাণ্ডব হয়েছে, জ্বালাপোড়া হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সরকারি যানবাহনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটির দায়ভার সরকার এড়াতে পারেন না। কারণ আমরা সবসময় চেয়েছি শান্তিপূর্ণ সমাধান, কিন্তু শান্তিপূর্ণ সমাধান না করে আজকের এই পরিস্থিতিতে এই যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, এই দায়ভার সরকারকে নিতে হবে। এই কারণে আমরা সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব এই যে ইন্টারনেট ডিজিটাল যে ক্র্যাকডাউনটি চালানো হয়েছে, এই ইন্টারনেট সংযোগটি আবার পুনর্বহাল করার জন্য। কারণ আমাদের তথ্যের বিভ্রান্তির কারণে আমাদের যে সমন্বয়গুলো রয়েছে, সমন্বয়কদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না, যার কারণে আমাদের তথ্য বিভ্রান্তি দেখা যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে দেখা গিয়েছে কি আমাদের দাবি পেশকে সংলাপ হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা এতগুলো লাশের উপর দিয়ে আমরা কখনোই সরকারের সাথে সংলাপ চাইনি, আমরা সংলাপ করব না। সুতরাং সরকারের প্রতি আহ্বান থাকবে খুব শীঘ্রই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে যে পুলিশ সদস্যরা হত্যা করেছে, ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা যেভাবে শিক্ষার্থীদের উপর নৃশংসভাবে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে, তাদেরকে দ্রুততম সময়ে বিচারের আওতায় এনে আমাদের ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশকে বজায় রাখার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা এই আন্দোলনটি শুরু করেছিলাম এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনেই আমরা সকল ছাত্রদেরকে নিয়ে এই আন্দোলনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটাবো। এখন এটির জন্য সরকার দায়বদ্ধ। সরকার কিভাবে এই সুষ্ঠু পরিবেশটি আনতে পারে? আমাদের একজন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এবং রিফাত রশিদ, আপনারা জানেন রিফাত রশিদকে 18 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং আবু বাকের, আসিফ মাহমুদ, আবু বাকের এবং রিফাত রশিদ, এই তিনজনকে 18 তারিখ থেকে আজকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না।